জয় জগন্নাথ মহাপ্রভু। আজ কলকাতার রথযাত্রী উৎসব অর্থাৎ ইস্কন রথের মেলা। দেখতে পাচ্ছেন এটি কিন্তু জগন্নাথ দেবের কিন্তু রথ, এটি মাতা সুভদ্রার রথ। দেখতেই পাচ্ছেন বলরামজির রথ। এটা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দিকেই কিন্তু ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর বিভিন্ন রকম কিন্তু অনন্ত শয়নের দৃশ্য বিভিন্ন দিকেই কিন্তু সাজানো হয়েছে মণ্ডপের উপরিভাগে। এবং কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু চলে এসেছি ইস্কন রথের মেলায়। কলকাতার ইস্কন রথের মেলা 55 বছরে পদার্পণ করেছে এবং এবছরে যে ইস্কন যে রথের মেলার যে থিম সেটি কিন্তু তিরুপতি বালাজির উপরেই কিন্তু থিম। অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই মণ্ডপটি। চলুন ভেতরের কারুকার্যগুলো একটু দেখে নিই এবং ভগবানের আমরা দর্শন করে নিই। রথের স্টার্টিং হচ্ছে, দেখুন লাইট দিয়ে কিন্তু সাজিয়েছে। প্রাঙ্গণে কিন্তু একেবারে কিন্তু সামনে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর কিন্তু পোস্টারে লেখাই রয়েছে কলকাতা রথযাত্রা উৎসব। এবং দেখুন এটি কিন্তু একেবারে কিন্তু এন্ট্রি পথ কলকাতার ইস্কন রথের মেলার 2026-এর। একটু বৃষ্টি হয়ে যেতে পুরো চত্বরটাই জলাময় হয়ে গেছে। কাউন্টার লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছেন মহাপ্রসাদম। এখানে কিন্তু সমস্ত লেখাই রয়েছে কোন কোন প্রসাদের কীরকম দাম, প্রাইসগুলো সব দেখতে পেয়ে যাবেন। এবং এইখান থেকে কিন্তু আপনারা কিন্তু প্রসাদ নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্রসাদগুলো সব এখান থেকে কিন্তু বিক্রি হচ্ছে। এখান থেকে প্রসাদ কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন। বিভিন্ন রকম কিন্তু প্রসাদ কিন্তু রয়েছে। এটি মূল প্রবেশ পথ। সামনে গিয়েই প্রথমেই আমরা দেখে নেব কাউন্টারে লেখাই রয়েছে, এটা চোখে পড়বে ওনাদের গোবিন্দাস স্টল। কিন্তু রয়েছে গো সেবা। দেখতেই পাচ্ছেন গোমাতাদের সেবা করার জন্য কিন্তু বিশেষ আয়োজন করা হয় প্রতি বছরই। এবছরে কিন্তু করেছে। দেখুন প্রাইস বোর্ডে লেখাই রয়েছে যে গোমাতা সেবা করার জন্য 300 টাকা করে লাগবে। এগুলো দেখতে দেখতে সামনের দিকে চলে গেলাম। সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠান এবং গান ভজনা হচ্ছিল। কলকাতা ইস্কন রথযাত্রা উৎসবের মণ্ডপ দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু অভূতপূর্ব করেছে। এবছরের যে থিম সেটি কিন্তু তিরুপতি বালাজি। দেখতেই পাচ্ছেন যে তিরুপতি বালাজির উপরে কিন্তু থিমটা করেছে। অনন্ত শয়নে শ্রীকৃষ্ণ শয়নে রয়েছেন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন দিকেই কিন্তু ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর বিভিন্ন রকম কিন্তু অনন্ত শয়নের দৃশ্য বিভিন্ন দিকেই কিন্তু সাজানো হয়েছে মণ্ডপের উপরিভাগে। এবং ভগবান শ্রীবিষ্ণুর যে দশাবতার তার রূপের কিন্তু বর্ণনা করা হয়েছে পুরো মণ্ডপ জুড়ে। প্রচুর ভিড় হয়েছিল। ভিড় ঠেলতে ঠেলতে আমরা অভ্যন্তরীণ প্রবেশ করলাম ভগবানের দর্শনের জন্য। দেখুন কি সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এ বছরের তিরুপতি বালাজির উপরে যে থিম করা হয়েছে তার জন্যে
ভেতরের স্ট্রাকচারগুলো খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত করা হয়েছিল, যা সত্যি দেখে বেশ ভালো লাগার মতন দৃশ্য ছিল। উপরভাগের বিরাট এক ঝাড় এবং এই মোটা মোটা থাম এবং বিভিন্ন রকম কারুকার্য, ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর বিভিন্ন রকম পর্যায়ের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল মণ্ডপের চারিদিকে। ঠিক যেন তিরুপতি বালাজির মন্দিরের ভেতরেই আমরা প্রবেশ করেছি এমনটাই মনে হচ্ছিল। মনে হচ্ছিলই না যে এটি একটি মণ্ডপ। দর্শনার্থীদের ভিড়ে জায়গাটা গম গম করছিল। ভিড় ঠেলতে ঠেলতেই আমরা সামনের দিকে চলে গেলাম জগতের নাথ জগন্নাথের দর্শনে। এবং উপরিভাগের দেখতেই পাচ্ছেন ঝাড়টি কতটা বড় এবং হিউক আকৃতির করা হয়েছে। এখন আপনারা দর্শন করছেন জগতের নাথ জগন্নাথ দেবের। পাশেই রয়েছে মাতা সুভদ্রা এবং অন্যদিকে ভ্রাতা বলরাম দেব। মণ্ডপটি বেশ বিরাট আকৃতির করা হয়েছে। একসঙ্গে প্রচুর দর্শনার্থীরা এসে ভগবানের দর্শন করছেন এবং পূজা দিচ্ছেন। যারা আপনারা এখনো আসেননি তারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন, ইস্কন জগন্নাথ দেবের দর্শন করে যেতে পারেন, যেটি পার্ক স্ট্রিট ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে। ভগবানের দর্শন করে নিয়েই আমরা ভিড় ঠেলতে ঠেলতে আবার সামনের দিকে বেরিয়ে এলাম অন্যান্য যেগুলো হয়েছে সেগুলো দেখার জন্য। তারপরে চলে গেলাম একটি বুক স্টলে। বিভিন্ন রকম ধার্মিক বই এখানে আপনারা কিনতে পেয়ে যাবেন। পুজো দেওয়ার জন্য যারা ডালা কিনে নেবেন তারা এখান থেকে ডালা কিনে জগন্নাথ দেবের পূজা দিতে পারবেন। পাশেই রয়েছে দেখতেই পাচ্ছেন তুলাদান, পাশেই ফুল মালা গাঁথা হচ্ছিল জগতের নাথ জগন্নাথ দেবের অর্পণের উদ্দেশ্যে। একটু বাদেই সন্ধ্যা আরতি হওয়ার জন্যে মালা পরানো হবে জগন্নাথ দেবকে। তারপরে আমরা অন্য কাউন্টারে চলে গেলাম। বিভিন্ন রকম প্রিন্টেড টি শার্ট জগন্নাথ দেবের ছবি দেওয়া এগুলো সমস্ত দেখতে পেয়ে গেলাম এবং তার সঙ্গে আরো অন্যান্য জিনিসও বিক্রি হতে দেখা গেল। পুঁতির মালা থেকে আরম্ভ করে জগন্নাথ দেবের ছোট বড় বিভিন্ন রকম মূর্তি তো ছিলই, এছাড়া আরো অন্যান্য অনেক কিছু। এগুলো দেখার পরে আমরা এসেছিলাম ভোগ গ্রহণের উদ্দেশ্যে। লাইনে দাঁড়িয়ে নিয়ে নিলাম ভোগ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। জয় জগন্নাথ।